আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আহ, আজকে এনবিআর একটা নোটিশ জারি করেছে যে জিরো রিটার্ন যদি কেউ জমা করে সেক্ষেত্রে তার 5 বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান এইভাবে একটা নোটিশ জারি করেছে। তো আমরা আমাদের এই পর্বে আলোচনা করব আসলে এই নোটিশের মধ্যে এনবিআর মূলত কি বোঝাতে চেয়েছে বা কি বলতে চেয়েছে, আর অ্যাকচুয়ালি কি মানে ট্যাক্স না দিয়ে আয়কর রিটার্ন জমা দেওয়া যাবে কিনা, কোন ক্ষেত্রে যাবে এবং কোন ক্ষেত্রে যাবে না। তো তার আগে আমরা চলেন আগে একটু দেখি যে এটা হচ্ছে এনবিআর ওয়েবসাইট, যার থেকে আমরা দেখি এই যে ওনাদের যে নোটিশ, এটা হচ্ছে জিরো ট্যাক্স রিটার্ন দাখিল আইনত দণ্ডনীয় অপরাধ। এই হেডিং এ একটা নোটিশ ওনারা জারি করেছে। এটা হচ্ছে সেই নোটিশের ফুল কপি। তো এই নোটিশটাতে দেখেন এনবিআর লিখেছে যে প্রেস রিলিজ আজকের তারিখ 10 আগস্ট 2025। এরা বলতে চাচ্ছে জিরো ট্যাক্স রিটার্ন দাখিল আইনত দণ্ডনীয় বা আইনগতভাবে দণ্ডনীয় অপরাধ। তো এই হেডিং এ ওনারা বলতে চাচ্ছে যে সামাজিক যোগাযোগ মাধ্যম জিরো রিটার্ন। আপনারা সবাই অবগত হবেন যে জিরো রিটার্ন নামে যে মহামারী আকার ধারণ করছে, সেই জিরো রিটার্ন মহামারী সম্পর্কেই মূলত এই নোটিশটা দিয়েছে যে জিরো রিটার্ন দাখিল বিষয়ক কতিপয় ভ্রান্ত ধারণা প্রসূত পোস্ট জাতীয় রাজস্ব বোর্ডের নজরে এসেছে। অর্থাৎ অনেকেই দেখবেন যে এখন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বিজ্ঞাপন দিচ্ছে এরকম যে জিরো রিটার্ন 50 টাকায়, 100 টাকায়, 200 টাকায় করে দেওয়া হয়। ঘরে বসে আপনি 100 টাকায় আপনার জিরো রিটার্ন করবেন। তারা কি করে, কম্পিউটার দোকানদার বা নন প্রফেশনাল পার্সন, তারা দেখা যায় যে আপনার আয় ব্যয় সম্পদ এভরিথিং শূন্য দেখিয়ে ফাইলিং করে। তো এই ফাইলিং যদি এরকম কেউ করে সেক্ষেত্রে কিন্তু আপনার এটা দণ্ডনীয় অপরাধ। এই জায়গায় এরা বলতে চাচ্ছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আহ, এই সকল পোস্ট রিটার্ন পূরণের সব কয়টি ঘর শূন্য হিসেবে পূরণ করে দেয়। অর্থাৎ একজন ব্যক্তির আয় শূন্য, ব্যয় শূন্য, এরপরে হচ্ছে উম, সম্পদ শূন্য, এরকম করে তারা করে দাখিল করা হয়, যা মর্মে ভ্রান্ত ধারণা প্রচার করা হচ্ছে। এই সকল ভ্রান্ত ধারণার বশবর্তী হয়ে কোনো কোনো করদাতা তাদের আয়কর রিটার্ন, আয় ব্যয় সম্পদ ও দায়ের বিষয়ে অসত্য ঘোষণা প্রদান করে আসছেন মর্মে জানা যায়। তো সম্মানিত করদাতাগণের অবগতির জন্য জানা যাচ্ছে যে আয়কর আইন 2023 অনুসারে জিরো রিটার্ন নামে কোনো প্রকার রিটার্ন দাখিলের বিধান নাই। অর্থাৎ জিরো রিটার্ন মানে আয় শূন্য, ব্যয় শূন্য, সম্পদ শূন্য। আসলে এরকম মানুষ যেমন পাওয়া যাবে না, তো একইভাবে এরকম রিটার্ন করার তো বিধান স্বাভাবিকভাবেই থাকার কথা না। তো আয়কর আইন অনুসারে একজন করদাতাকে তার প্রকৃত আয় ব্যয় সম্পদ ও দায় অবশ্যই সঠিকভাবে আয়কর রিটার্নে প্রদর্শন করতে হবে। করদাতার প্রকৃত আয় ব্যয় ও সম্পদ দায় প্রদর্শন না করে কোনো একটি শূন্য অথবা সবগুলো তথা সব জায়গায় শূন্য শূন্য দিয়ে এই যে রিটার্ন, যে ট্রাম আমাদের মধ্যে অনেকের মধ্যে আছে, এটা হচ্ছে আসলে একটা ফৌজদারি অপরাধ। করদাতা কর্তৃক দাখিলকৃত আয়কর রিটার্নে তার আয় ব্যয় সম্পদ সম্পর্কিত সঠিক তথ্য প্রদর্শন না করে মিথ্যা বা অসত্য তথ্য প্রদান করলে আয়কর আইন 2023 এর ধারা 312 এবং 313 অনুসারে করদাতাকে 5 বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রাখা হয়েছে আইনে। অর্থাৎ একজন করদাতার আয় ব্যয় সম্পদ বা দায় সংক্রান্ত বিষয়ে রিটার্নের সঠিক ঘোষণা প্রদান করা একজন করদাতার পবিত্র নাগরিক ও আইনি দায়িত্ব। অর্থাৎ আপনি একজন সুনাগরিক হিসাবে আপনার সঠিক তথ্য দিয়ে সরকারের যদি আপনার আয় অনুযায়ী ট্যাক্সের আওতাভুক্ত হন সেক্ষেত্রে ট্যাক্স প্রদান করেই ফাইলিং করা উচিত। তবে কর প্রদেয় না হলেও সঠিক তথ্য উপাত্ত প্রদর্শন না করে শূন্য আয় ব্যয় ও দায় দেখিয়ে জিরো রিটার্ন দাখিল করার কোনো সুযোগ আয়কর আইনে নেই। অর্থাৎ এরা বলতেছে করদাতার প্রকৃত আয়ের পরিমাণ আইন অনুযায়ী করযোগ্য না হলে তাকে কোনো কর পরিশোধ করতে হবে না। এই লাইনটা মোস্ট ইম্পর্ট্যান্ট। এ জায়গা বলতেছে যে একজন আহ, যদি করদাতার আয়করের একটা স্ল্যাব আছে, যেমন একজন স্বাভাবিক পুরুষ ব্যক্তির 3.5 লাখ টাকা পর্যন্ত ট্যাক্স ফ্রি ইনকাম। তো যদি কারো ইনকাম 3.5 লাখ টাকার নিচে অ্যাকচুয়ালি হয় সেক্ষেত্রে কিন্তু তাকে আয় পরিশোধ করতে হবে না। তবে কর প্রদীয় না হলেও সঠিক তথ্য প্রদর্শন করতে হবে। অর্থাৎ আপনার কর দিতে হচ্ছে না মানে যে আপনি সব জায়গায় শূন্য শূন্য দেখিয়ে করবেন সেটাও না। আপনার সম্পদ যতটুকু আছে অ্যাকচুয়ালি ইনকাম কতটুকু সেটা দেখিয়ে দিতে হবে। খরচ কতটুকু হয় সেটা যৌক্তিকভাবে দেখিয়ে দিতে হবে। কোথায় কতটুকু কি সম্পদ আছে সেই সব বিবরণ দিতে হবে। জাতীয় রাজস্ব বোর্ড আশা করে যে সকল সম্মানিত করদাতা দায়িত্বশীল নাগরিক হিসাবে আয়কর রিটার্নের প্রকৃত আয় ব্যয় অর্থাৎ সঠিক আয় ব্যয় সম্পদ ও দায় প্রদর্শন করে দেশের উন্নয়নে গর্বিত অংশীদার হবেন। একই সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত প্রতারণামূলক জিরো রিটার্নের ফাঁদে পা না দিয়ে নিজেকে কারাদণ্ড অর্থদণ্ড হতে সুরক্ষিত রাখবেন। অর্থাৎ বলতে চাচ্ছে যে এই যে সোশ্যাল মিডিয়াতে যারা জিরো ট্যাক্স সাবমিট, জিরো রিটার্ন
সব জায়গায় আয় ব্যয় দায় সব শূন্য করে যারা জিরো রিটার্ন করে দেয়, এদের এই প্রচারণা থেকে আপনি বিরত থেকে একজন কর অভিজ্ঞ কর আইনজীবীর মাধ্যমে আপনার ট্যাক্স ফাইলিং করবেন। এবং হচ্ছে আপনি এটার মাধ্যমে কি হবেন, এটার মাধ্যমে আপনি নিজেকে কারাদণ্ড এবং অর্থদণ্ড থেকে সুরক্ষিত রাখতে পারবেন। আমি একটু ক্লিয়ার করি, সেটা হচ্ছে যে এ জায়গা কিন্তু বলছে যে জিরো রিটার্ন না দেওয়ার ক্ষেত্রে, কিন্তু কারোর যদি 3.5 লাখ টাকার নিচে ইনকাম হয় সেক্ষেত্রে ওই ব্যক্তি জিরো ট্যাক্স সাবমিশন করতে কিন্তু কোনো ধরনের বাধা নেই। অর্থাৎ 3.5 লাখ টাকার নিচে যদি কারো ইনকাম হয় সেক্ষেত্রে তার গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হবে না, এটাকে বলা হয় জিরো ট্যাক্স সাবমিশন। অর্থাৎ ট্যাক্স সাবমিশন জিরো, কিন্তু জিরো রিটার্ন না। রিটার্নটা হচ্ছে বোঝায় যে আপনার একটা রিটার্ন বলতে বোঝায় যে আপনার আয়ের ঘরে আয় কতটুকু এক বছরে হয়েছে। যদি সাপোজ মনে করেন এক বছরে আপনার আয় হয়েছে 2 লাখ টাকা, সেক্ষেত্রে 2 লাখ টাকা দেখাই দেবেন। এরপর হচ্ছে খরচ হয়েছে 1.5 লাখ টাকা, তাহলে 1.5 লাখ টাকা দেখাই দিতে হবে। এরপর আপনি সারা জীবনের সঞ্চয় করে দেখা যাচ্ছে যে আপনি 5-7 লাখ টাকা বা 10 লাখ টাকা একটা 10 লাখ টাকার মালিক, এর মধ্যে দেখা যাচ্ছে একটু জমি আছে 5 শতক, 2 লাখ টাকার, বা দেখা যাচ্ছে যে ঘরে আসবাবপত্র আছে, মোবাইল আছে, টিভি আছে, ফ্রিজ আছে। তো এইগুলোর যে ভ্যালু সেই ভ্যালুগুলো ধরেই ফাইলিং করতে হবে। তো এটা এভাবে করে যদি আপনি ফাইলিং রেডি করে জমা দেন, আপনার সম্পদের ঘোষণা দেন, সেক্ষেত্রে কিন্তু আপনি জিরো রিটার্ন দাখিল করলেন না, আপনি জিরো ট্যাক্স সাবমিশন করলেন। এক্ষেত্রে কিন্তু আইনগতভাবে কোনো সমস্যা নেই। কিন্তু আয় শূন্য, ব্যয় শূন্য, তারপরে আপনার সম্পদ শূন্য, এভাবে যারা জিরো রিটার্ন করছেন তারা সর্বোচ্চ 5 বছর পর্যন্ত কারাদণ্ডের দণ্ডিত হতে পারেন, এবং একই সাথে ফাইল অডিট এবং আপনি অর্থদণ্ডে দণ্ডিত হওয়ার সুযোগ মানে হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই জন্য আপনারা যারা ট্যাক্স রিটার্ন অনলাইনে দাখিল করবেন, তো এই জন্য যারা আয়কর রিটার্ন দাখিল করবেন অবশ্যই আইন অর্থাৎ আয়কর আইন এবং এই রুলস নিয়ম মেনটেন করে আপনারা ফাইলিং করবেন। আর নিজে যদি এই ফাইলিং গুলো করতে অভ্যস্ত বা ফাইলিং করতে না পারেন সেক্ষেত্রে অবশ্যই একজন দক্ষ আয়কর আইনজীবীর পরামর্শের মাধ্যমে বা সেবা গ্রহণের মাধ্যমে আপনি এই আয়কর রিটার্ন দাখিল করবেন। আমাদের আজকের পর্বটি এ পর্যন্তই। সবাই ল ইন 5 মিনিটসের সাথে থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।